ডক্টর জাকির নায়েক বাংলাদেশের কোনোদিন কথা বললো না। কিন্তু ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে সব চাইতে যারা বেশি সোচ্চার হয়েছে বাংলাদেশের দাড়ি টুপিওয়ালা হুজুররা। আমাদের ভারতে নরেন্দ্র মোদী সরকার চেয়েছিল 2008 থেকে ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ করে দেবো, ডক্টর জাকির নায়েককে জেলখানাতে পুরব। কেন? কারণ নরেন্দ্র মোদী সরকারের তার ভিত দুর্বল হয়ে গেছিল। ডক্টর জাকির নায়েক যখন মুম্বাই সুমাই গ্রাউন্ডে এই পিস কনফারেন্স করতো, গোটা বিশ্ব জগৎ মিলে ওই পিস কনফারেন্সেই একটা আলোচনাতেই ডক্টর জাকির নায়েকের বক্তৃতায় হাজার হাজার মানুষ ইসলাম কবুল করতো। নরেন্দ্র মোদী সরকার বুঝে নিয়েছিল আমাদের ভারতের ডক্টর জাকির নায়েক যদি 10 বছর এইভাবে দাওয়াত দিতে থাকে ভারতে হিন্দু খুঁজে পাওয়া যাবে না। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ডক্টর জাকির নায়েকের ভিসাকে বাতিল করেছে এই জন্যই, কারণ আমেরিকাতে ডক্টর নায়েক যখন বক্তৃতা দিয়েছিল উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে খ্রিস্টান একজন বিজ্ঞানী বাইবেল বলে গবেষক, কোরআন তার ছিল মুখস্থ, গোটা কোরআনকে সে বিরুদ্ধে বই লিখেছিল যে কোরআনে 20টা 22টা বৈজ্ঞানিক ভুল আছে। যখন আমেরিকাতে গিয়ে ডক্টর জাকির নায়েক তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে বাইবেল থেকে 38টা ভুল দেখে দিয়েছিল। এই সময় আমেরিকার সরকার বুঝতে পেরেছিল যে এই ব্যক্তিকে আমাদের আমেরিকা যদি আসতে দেওয়া হয় তাহলে আমেরিকাতে খ্রিস্টান থাকবে না। আজকে যখন আহলে হাদিস আলেমরা প্রতিবাদ করছে এগুলো হাদিসে নাই, তখন আহলে হাদিস আলেম ওলেমাদের উপরে ভাই আক্রমণ, জেল, ফাঁসির হুমকি দেওয়া হচ্ছে না। এই জন্যই তো হচ্ছে। কেন? ওই যে হুজুর আজ থেকে যা বলে গেছে আজকে আহলে হাদিস আলেমদের দ্বারা সত্য উন্মোচন হচ্ছে, এই জন্যই তাকে আজকে ইহুদি খ্রিস্টানের দালালও বলা হচ্ছে। ডক্টর জাকির নায়েক নাম জানি কি জানি না, যার নাম গোটা বিশ্বের 750 কোটি মানুষের মধ্যে আমার বিশ্বাস 500 কোটি মানুষই তার নাম জানে, তাকে চেনে। ডক্টর জাকির নায়েককে হিন্দুরা চিনে কি চিনে না? খ্রিস্টানরা চিনে কি চেনে না? মুসলিমরা চেনে কি চেনে না? নাস্তিকরা চেনে কি চেনে না? চেনে। মানে 750 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ চেনে যে ডক্টর জাকির নায়েকের সামনে কোনো হিন্দু পণ্ডিত এসে তার ধর্মকে বড় করতে পারে না, বরং ডক্টর জাকির নায়েক আলোচনা শুরু করলে হিন্দু পণ্ডিত বলতে বাধ্য যে আজকে আপনার কাছে যা শুনেছি আমি সারা জীবনে মুখস্থ করতে পারি নাই। যে ডক্টর জাকির নায়েকের কাছে এসে খ্রিস্টানরা লাজবাব হয়ে থাকে, সে ডক্টর জাকির নায়েককে মুসলিম 3 নম্বর শ্রেণীর হুজুর বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। কেন? কারণ ডক্টর জাকির নায়েকও ইসলামের সত্য উন্মোচন করেছে কি করে নাই? ডক্টর জাকির নায়েকের মাধ্যমে এই মাঝহাবি গরমি আজকে ধ্বংস হয়ে যুবকরা আজকে কোরআন সুন্নাহ সাহিত্য এসেছে কি আসে নাই? এসেছে। ডক্টর জাকির নায়েকের কারণে হুজুরের তাবিজের ব্যবসা বন্ধ, এই জন্য ইহুদি খ্রিস্টানের দালাল লকব ডক্টর জাকির নায়েক পেয়েছে। ডক্টর জাকির নায়েক জিন্দেগিতে বাংলাদেশে এসেছে, কথা বলেন? আরে আসবে কি? বাংলা ভাষায় তো জানে না, ও তো ইংরেজি, হিন্দি, উর্দু ভাষায় কথা বলে, কিছুটা তেলুগু ভাষা জানে। তো ডক্টর জাকির নায়েক বাংলাদেশের কোনোদিন কথা বললো না। কিন্তু ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে সব চাইতে যারা বেশি সোচ্চার হয়েছে বাংলাদেশের দাড়ি টুপিওয়ালা